এই মুহূর্তে আলুর তাজা খবর। আলু না দিলে সবজি নেব না, সীমানায় অবরোধ ঝাড়খণ্ডবাসীর। ক্ষোভ বাংলার পুলিশের উপর। সরকার মুখে আছে, কোনো কাজে নেই। আলুর চড়া দামে ক্ষোভ প্রকাশ সাধারণ ক্রেতাদের। ঊর্ধ্বমুখী আলুর দাম, নতুন যোগানে দর কি কমবে? অশান্তির স্রোত বাংলাদেশে। এই অবহে এবার বাংলায় চড়চড়িয়ে বাড়ছে আলুর দাম। ফের আলু রাখার মেয়াদ বাড়িয়ে দিল রাজ্য সরকার। ডিসেম্বরের শেষ অবধি আলু রাখা যাবে কোল্ড স্টোরগুলিতে। তো চলুন আলুর সমস্ত খবর জেনে নেওয়া যাক এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। আলু না দিলে সবজি নেব না, সীমানায় অবরোধকারী ঝাড়খণ্ডবাসীরা। ক্ষোভ পুলিশের উপর। আলু না পাঠালে সবজির গাড়ি তারা ঢুকতে দেবে না বলে জানিয়ে আন্দোলন করলেন ঝাড়খণ্ড সীমান্ত গ্রামগুলির বাসিন্দারা। ভিন রাজ্যে আলু রপ্তানিতে কড়াকড়ি শুরু হওয়ায় ঝাড়খণ্ডে দাম বেড়েছে আলুর। এই পরিস্থিতিতে আলু পাঠানো না হলে সবজির গাড়িও ঢুকতে দেওয়া হবে না জানিয়েছে আন্দোলনকারীরা। শুক্রবার সকালে এ রাজ্য থেকে পুরুলিয়ায় দুয়ারসিনি সীমান্ত দিয়ে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে যাওয়া সবজি বোঝাই একের পর এক লরি আটকে ক্ষোভ দেখাতে থাকেন তারা। দীর্ঘক্ষণ পরেই দুই রাজ্যের পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। ঝাড়খণ্ডের পশ্চিমবঙ্গের আলুর উপর নির্ভরশীল এ রাজ্যের কড়াকড়ি চালু হওয়ায় ওই রাজ্যের বাজারগুলিতে আলুর দাম কিলোপ্রতি 60 টাকায় ছুঁয়েছে। এই অবস্থায় ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকার বাংলার বাজার থেকে কম দামে আলু কিনে পরিবারের চাহিদা পূরণ করার কথা ভেবেছিলেন। অভিযোগ তাতেও রাজ্যের পুলিশ বাধা দিচ্ছে। সীমানা পার হতে গেলেই আটকে দিচ্ছে পুলিশ। এমনিতেই পুরুলিয়ার বন্দোয়ান লাগোয়া ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার সীমান্তবর্তী দুমকাকোচা, নরসিংহপুর সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ নিত্য যাতায়াত রয়েছে পুরুলিয়ার দুয়ারসিনি ও কুচিয়া বাজারে। অনেক নিকটবর্তী পুরুলিয়ার বন্দোয়ান বাজারেও যান। সম্প্রতি ঝাড়খণ্ডে আলুর দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় ওই বাজারগুলির উপর তাদের নির্ভরতা আরও বৃদ্ধি পেয়েছে। কিন্তু সীমানা পেরোনোর সময় বস্তা বা ব্যাগে আলু দেখলেই তা আটকে দিচ্ছে দুয়ারসিনির চেকপোস্টে মোতায়েন থাকা পুলিশ কর্মী। এই পরিস্থিতি আগে কড়াকড়ি শিথিল করে ঝাড়খণ্ডে দ্রুত আলু পাঠানোর ব্যবস্থা করার দাবিতে শুক্রবার দুয়ারসিনির সীমানায় পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েছিলেন স্থানীয়রা। পরে সীমানায় মোতায়েন রাজ্যের দুই পুলিশ অবরোধকারীদের সমস্যা সমাধানে আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। স্থানীয় দমকাচোকা এলাকার বাসিন্দারা বীরেন সিং বলেন, আমরা ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও আমাদের নিকটবর্তী বাজার পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অন্তর্গত। আমাদের পূর্বপুরুষ আমল থেকে পুরুলিয়া জেলার কুচিয়া ও দুয়ারসিনির বাজার থেকে সবজি কিনে চাহিদা মেটানো হয়। এখন সেখান থেকে সবজি সঙ্গে আলু কিনে নিয়ে আসার সময় পুলিশ আটকে দিচ্ছে। আমরা এর সুস্থ সমাধান চাই, না হলে বাংলা থেকে আমাদের রাজ্যে আসা সবজির বোঝাই গাড়িগুলিকে আমরা ঝাড়খণ্ডে ঢুকতে দেব না। অবরোধকারী সুভাষ মুখোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে আলু পাঠাচ্ছে না, অথচ সেখান থেকে টন টন সবজি প্রতিদিন আমাদের রাজ্যে আসছে। আগে আলু না পাঠালে আমরা আমাদের রাজ্যে সবজি ঢুকতে দেব না। এই সরকার মুখে আছে, কাজে নেই। আলুর চড়া দামে ক্ষোভে সাধারণ ক্রেতারা। সরকারি ঘোষণা আর খুচরো বাজারে ফারাক অনেকটাই। শুক্রবার বাজারে আলুর দাম কমেনি, এই নিয়ে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। শুক্রবার কালনা গেট বাজার গিয়ে দেখা গেল আলুর দাম 35 থেকে 36 টাকা, কোথাও আবার 37-38 টাকা। এগুলি জ্যোতি আলু। চন্দ্রমুখী আলু তো আরও নাগালের বাইরে। কিছুদিন আগেই আলুর দাম 32 টাকায় ঘোরাফেরা করছিল, কিন্তু ব্যবসায়ীদের 2 দিনের ধর্মঘটের পর আবার চড়ে গিয়েছে আলুর দাম। অন্যান্য সবজির দামও একটু কমেনি। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন।